আপনি তো বক্তব্য দিতে আসছেন না প্রশ্ন করতে আসছেন? আপনি তো বক্তব্য দিচ্ছেন। ভাই আপনারা চাঁদাবাজ আর চাঁদাবাজি যে করে না, এই দুই লোকের পার্থক্য বুঝেন? বুঝেন কিনা জিজ্ঞেস করেন। বুঝে? হ্যাঁ, তুলে কেন বুঝবে না এটা? কে কে কোন দলের কে গুন্ডামি করে, কে টেম্পো স্ট্যান্ড দখল করে আর কে করে না, এটা এলাকার মানুষ বুঝে না। তাহলে তারপরে দলগুলো নমিনেশন দিচ্ছে না। সঠিক বেঠিকের প্রশ্ন তো লম্বা আলোচনা আপনার। আমি শোনেন আমি সমাধান করে দিই। এই বিষয়ে আমার ফেসবুক পেজে যাবেন। পিয়ার নিয়ে আমি লম্বা আলোচনা করেছি। পিয়ারের বিষয়ে আমি লম্বা আলোচনা করেছি। দেশের মানুষকে আপনারা এত মূর্খ মনে করা ঠিক না। হ্যাঁ, বাংলাদেশের বড় বড় দল আমাদের জনগণকে স্টুপিড গাধা গরু মনে করে, তারা মনে করে তারা বুঝে না। ধন্যবাদ। পরে আপনি প্রশ্ন করেন। আমরা বলেছি যে আমরা এক কক্ষের সংসদ চাই, কারণ আমরা বোধ করছি যে রাষ্ট্র এখনো গত 53 বছরে একটা সংসদই ফাংশনাল করতে পারে নাই। সেখানে দুইটা সংসদ ফাংশনাল করতে পারাটা অনেক চ্যালেঞ্জিং হবে, বরং এটা চাঁদাবাজি এবং পুনর্বাসনের একটা কক্ষে পরিণত হবে। তারপরে যদি সবাই একমত হয় আমরা দুই কক্ষ মেনে নেব। আর আমাদের পক্ষ থেকে আমরা বলেছি যে মিক্স সিস্টেম করার জন্য। মিক্স সিস্টেম মানে হচ্ছে যে নিম্ন কক্ষে 300 আসনের মধ্যে 200 বিদ্যমান পদ্ধতি যেটা আছে এটাতে চলবে, আর 100 আসনে পিআর হতে পারে। এটার মধ্য দিয়ে বিএনপির প্রস্তাব এবং জামাত সহ চরমনায়ের যে প্রস্তাব আছে এর একটা সমন্বয় করা সম্ভব বলে আমরা মনে করি, এবং যেটা হতে পারে আপনার সব পক্ষকে নিয়ে একটা একমত হওয়ার জায়গা আর কি। এটা হচ্ছে আমাদের পজিশন। আমরা আমাদের পক্ষ থেকে বলে দিয়েছি যে জুলাই সনদ স্বাক্ষরিত হোক বা না হোক, নির্বাচন অন টাইমে হতে হবে এবং এবি পার্টি নির্বাচন ফেব্রুয়ারি মাসে করবে। ধন্যবাদ। আমাদের দেশের বাস্তবতা এই পিয়ারটা কি আমজনতা হচ্ছে। আমার তো মনে হয় যে আপনাদের উচিত যে নিম্ন কক্ষে পুরোটাই জনগণের ভোটে। আমি কাকে ভোট দিলাম, কাকে নির্বাচিত করলাম, সেটা যদি আমি না জানি তাহলে কি হবে। আজকে ধরেন সাপোজ ধরেন একটা লোককে কোনো একটা দল নমিনেশন দেয়, এখানে নমিনেশন বাণিজ্যের কথা বলি, কিন্তু এখানে সে হবে কি হবে না সে একটা অনিশ্চয়তার মধ্যে থেকে যায়। সাপোজ বাংলা মানিকগঞ্জে এমন একদিকে বিএনপি থেকে নমিনেশন দিল, সে হয়তো স্থানীয় পর্যায়ে জনপ্রিয় না, কিন্তু তাকে টাকা খেয়ে নমিনেশন দিল, তাহলে আমার তাকে প্রত্যাখ্যান করার একটা সুযোগ থাকে। তো যখন আপনি পিয়ার পদ্ধতি করবেন তখন কেন্দ্রীয় পর্যায়ে থেকে লক্ষ লক্ষ বা কোটি কোটি টাকা খেয়ে বাংলাদেশের বাস্তবতায় সেখানে যে তাকে নির্বাচিত করবে না সেই গ্যারান্টি নাই। অথবা আমি মনে করি যে আমাদেরকে। আপনি তো বক্তব্য দিতে আসছেন না প্রশ্ন করতে আসছেন? আপনি তো বক্তব্য দিচ্ছেন। আমি মনে করি আপনার সঠিক সঠিক বেঠিকের প্রশ্ন তো লম্বা আলোচনা আপনার। আমি শোনেন আমি সমাধান করে দিই। এই বিষয়ে আমার ফেসবুক পেজে যাবেন। পিয়ার নিয়ে আমি লম্বা আলোচনা করেছি। পিয়ারের বিষয়ে আমি লম্বা আলোচনা করেছি। দেশের মানুষকে আপনারা এত মূর্খ মনে করা ঠিক না। হ্যাঁ, বাংলাদেশের বড় বড় দল আমাদের জনগণকে স্টুপিড গাধা গরু মনে করে, তারা মনে করে তারা বুঝে না। ভাই আপনারা চাঁদাবাজ আর চাঁদাবাজি যে করে না, এই দুই লোকের পার্থক্য বুঝেন? বুঝেন কিনা জিজ্ঞেস করেন। বুঝে? হ্যাঁ, তুলে কেন বুঝবে না এটা? কে কে কোন দলের কে গুন্ডামি করে, কে টেম্পো স্ট্যান্ড দখল করে আর কে করে না, এটা এলাকার মানুষ বুঝে না। তাহলে তারপরে দলগুলো নমিনেশন দিচ্ছে না? দিচ্ছে তো। পিয়ারের কোনো সমস্যা নাই। পিয়ারের ধন্যবাদ। পরে আপনি প্রশ্ন করেন।